বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি। এখন কিন্তু সন্ধেবেলা, একটু বাইরেটা অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, এই রকম টাইম। তো দেখো, আমরা একটা জায়গায় বেরোবো, তো মেলা দেখতে যাব। তো আমরা তো মেলাতে ওখানে গিয়ে অনেকটা সময় লাগবে, মানে রাত্রি হয়ে যাবে ফিরতে। তো আমার শ্বশুর শাশুড়ি আছে, তো ওদের জন্য ঝটপট আমি রুটি আর একটা সবজি তরকারি বানিয়ে দিলাম। মানে আসতে অনেকটা দেরি হবে, কারণ মেলার ওখানে সার্কাসও রয়েছে, তো সার্কাস দেখবো, মেলা দেখবো, তারপর বাড়ি আসবো, তো অনেকটা রাত্রি হয়ে যাবে আর খিদে পাবে ওদের। সেই জন্য কিন্তু আমি রুটিটা আর একটা সবজি তরকারি বানিয়ে মানে দিয়ে দিলাম, ঝটপট করে রান্নাটা করে নিলাম বিকেলবেলায়। আর যেতে যেতে মোটামুটি আমাদের 7:30 মতো বেজেই গিয়েছিল। তো দেখো, আমি সবজি তরকারিটা বানিয়ে নিয়েছি আর রুটিটাও করে নিয়েছি। তো আমি এইভাবে হটপটে দিয়ে দিলাম। তো ওরা বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে নেবে। বাড়িতে নিয়ে গিয়ে বলতে কিছুটা দূরে, যেখানে আমাদের আর একটা বাড়ি রয়েছে, তো ওইখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, তো সেখানে নিয়ে গিয়ে ওরা খাওয়া দাওয়াটা করে নেবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, তো একদম রেডি হয়ে গিয়েছি। আর দেখো, তালা টালা লাগিয়ে দিয়ে একদম চললাম মেলা দেখতে। তো চলো আমাদের সঙ্গে, কিন্তু তোমরাও দেখতে থাকো। আর আজকে কিন্তু ভীষণ এনজয় হয়েছে, মানে মেলা দেখতে গিয়ে। আর শুধু তো মেলায় নয়, আর সার্কাসে ওখানে অনেক রকম জিনিস মানে দেখা হয়েছে, তো সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। তো দেখো, আমরা রাস্তাতে একদম বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ বাইরেটা কিন্তু অন্ধকারই হয়ে গিয়েছে। রাস্তার লাইটে যেটুকু মানে লাইট রয়েছে সেইটুকুই। আর মেলাটা যে জায়গায় হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা। তো বাইকে করে চলে গেলাম, আর ওখানে কিন্তু 4টে থেকে, বিকেল 4টে থেকেই মানুষজন ভিড় করতে শুরু করে। আর রাত্রি 7টা থেকে 8টার মধ্যে একটু ভিড়টা বেশি হয়। তো ওই টাইমের মধ্যেই কিন্তু আমাদের আসার সময়টা হয়েছে, কারণ একদম বিকেলবেলাতে আসলেও হয়তো ভালো লাগবে না, আর মানে একদম অনেক রাত্রিতে আসলেও ভালো লাগবে না। তো একদম যে টাইমটাতে একটু মানুষজন বেশি থাকে, সেই টাইমটাই মানে আসা হয়েছে আর কি। তো 7:30-8টার মধ্যে এই টাইমে চলে এসেছি। তো দেখো, আমরা এখানে টয় ট্রেন রয়েছে, তো ট্রেনের জন্য কিন্তু টিকিট করছিলাম, আর টয় ট্রেনে চাপবো বলে। তো আমি আর আমার মেয়ে আর আমার বর চাপবে না, তো আমরা দুজনেই টয় ট্রেন চাপবো। আরও অনেক বাচ্চাদের খেলাধুলোও রয়েছে, আর নাগরদোলাও রয়েছে। দেখো বাচ্চাদের খেলনাগুলো, তো সেগুলোতে আমার মেয়ে চাপে না, শুধু টয় ট্রেনেই আমার মেয়ে আর আমি দুজনে মিলে একটু মজা করছিলাম। আর এখানে টিকিট করে তো আগেই আমরা একটু উঠে গিয়েছি, আর মানে এইমাত্র সবাই নামলো, এক্ষুনি চলছিল। তো সবাই নামার পরে পরে আমরা আবার উঠে গিয়েছি, আর সিটগুলো ফিল আপ হলেই আবার মানে কন্টিনিউ করবে। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু নাগরদোলা চাপতে কিন্তু আমারও মানে ভয় লাগে, আমিও চাপি না কোনো দিন নাগরদোলায়। তো দেখা একে একে মানুষের ভিড় হচ্ছে, আর এই তো আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে। তো চলতে শুরু করে দিয়েছে, আর আমরা দেখো দুই মা মেয়েতে বসে আছি ট্রেনে। তো আর অন্য কোনো কিছুতেই চাপিনি। আর মেলা টেলা আরও অনেক মানে দোকান টোকানে ঘুরে টুরে সার্কাস দেখে কিন্তু আমরা অনেকক্ষণ সময়ই এখানে কাটিয়েছিলাম। মোটামুটি রাত্রি 11টা, 11:30 বেজেছিল আমাদের বাড়ি ফিরতে। তো এখানে বেশ এনজয় করেছি। আর দেখো, ট্রেনটা চলছে, আর পিছনে কিন্তু একটা নৌকোও চলছে, নৌকোর মতো মানে সিস্টেম করা রয়েছে। তো ওই নৌকোটা এসে মনে হচ্ছিলো যে ট্রেনের সঙ্গে হয়তো লেগেই যাবে, কিন্তু এমনই হয়তো সিস্টেম করা রয়েছে, কোনো রকম লাগবে না। তো দেখো আমরা চলছি, বেশ মজা হচ্ছিল। আর মেলায় এসে কিন্তু মানে নানান রকমের জিনিস, নানান রকমের দোকান, নানান রকমের খেলাধুলো করার মানে বাচ্চাদের জায়গা, বড়োদেরও এন্টারটেনমেন্টের জায়গা মানে থাকে মেলায়। আর মেলায় এসে দোকান টোকান ঘোরার সঙ্গে সঙ্গে একটু মানে এইসবগুলোও মানে বেশ ভালো লাগে। তো সেগুলোই আমরা একটু ঘুরে টুরে একদম চলে এসেছি। দেখো কোথায়, এখানে হচ্ছে সার্কাস। তো সেখানে সার্কাস হচ্ছে, আর এখানে ওয়েট করছিলাম যে কখন স্টার্ট হবে। আর
আর সার্কাস মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো চলেছে, অনেকক্ষণ অনেক কিছু দেখিয়েছে। আর আমরা ওয়েট করছিলাম, আর এখনও সময় রয়েছে, মানে সার্কাসটা স্টার্ট হওয়ার এখনও সময় রয়েছে, সেই জন্য এখনও সিটগুলো ফিল আপ হয়নি। তো দেখো স্টার্ট হয়ে গিয়েছে, আরও অনেক খেলা আগেই দেখিয়েছে, তো সেইগুলো কিন্তু আমি এখানে দিইনি। যেগুলো এখানে রয়েছে সেগুলোও অনেক ভালো লাগবে, দেখতে থাকো। মানে এক একজন এক এক রকমের অঙ্গভঙ্গি করছে। আর সার্কাসটা আমরা খুব ভালোভাবে এনজয় করছিলাম। দেখো এই একদম ছোট্ট একটা সাইকেল, মানে একদমই ছোট, দেখতেই পাচ্ছ। তো এই সাইকেলটা কিন্তু এর উপর দিয়েই চালাচ্ছিল। তো একবারই ঘুরেছে। আর এই মেয়েটিও আরও অনেক খেলা দেখিয়েছে, আরও দেখতে পাবে, তোমরা কন্টিনিউ করো, আরও দেখতে পাবে। আরও অনেক খেলা রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এক এক করে সব দেখতে পাবে। আর অবশ্যই মানে অনেকক্ষণই হয়েছে, তো বললাম 1-1.5 ঘন্টা মতো হয়েছে, তো সবগুলো তো আর দেওয়া যাবে না, তো যেটুকু দিয়েছি সেটুকুই অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। দেখো এই মেয়েটিও কিন্তু এর আগেও অনেক রকমের খেলা দেখিয়েছে, তো এবার চলে এসেছে আর একটা। দেখো একদম বড় স্ট্যান্ড সাইকেল আর 1 চাকা রয়েছে, তো এই সাইকেলটা কিন্তু ও চালিয়ে দেখাচ্ছে, দেখো। আর এরা যেগুলো করে সেগুলো কিন্তু সাধারণ মানুষ মানে এগুলো করতে পারবে না, মানে প্র্যাকটিস ছাড়া এগুলো করা সম্ভব নয়। প্র্যাকটিসের মাধ্যমেই এগুলো করা যেতে পারে।
তো দেখো ওরা তো সার্কাসের বিভিন্ন ধরনের খেলাধুলো দেখাচ্ছে, তো ওরা সবসময় প্র্যাকটিসের মধ্যেই থাকে, তাই অত সুন্দর সুন্দর মানুষকে মানে খেলা দেখিয়ে এন্টারটেন করতে পারে। তারপর দেখো এগুলো এমএটিও আরও অনেক খেলা, মানে আরও অনেক রোলিং দিয়ে দেখিয়েছে, তো সেগুলো তো দেখেছি, সবটা এখানে দিইনি, তো যেটুকু দেওয়ার মতো সেটুকুই দিয়েছি। দেখো তারপর দেখো খেলা আমাদের একদম শেষের দিকে, মানে সার্কাস একদম সব পর্বগুলো মানে শেষ হয়ে গিয়েছে, সবাই খেলা দেখা সবার হয়ে গিয়েছে। তারপর একদম শেষ খেলা, তো ইনি একটু দেখাবেন, তো দেখতে থাকো, বেশিক্ষণ না অবশ্যই, এটাই লাস্ট। তো আরও অনেক খেলা হয়েছে, সেগুলো সবগুলো আমি দিইনি, কয়েকটা এখানে অ্যাড করেছি, তো এটাই শেষ, দেখতেই পাচ্ছ। আর এটাও কিন্তু একটু মানে ভয়েরই ব্যাপার, দেখো তাহলেই বুঝতে পারবে। আর এই সময় কিন্তু যখন খেলাগুলো হচ্ছিল তখন কিন্তু অনেক রকমের গান বাজছিল, এই দেখো দেখেছো এমনভাবে পড়লো, আর ওইখানে একটা মানে বোম ছিল, তো এটা এমন আওয়াজ হয়েছে মানে সবাই একদম আঁতকে উঠেছে, এরকম একটা ব্যাপার। তো দেখো খেলা শেষ হয়ে গেছে, আর এখন বাজছে রাত্রি 10:30, তো 10:30টার সময় মেলার দোকানগুলোও কিন্তু ইতিমধ্যে বন্ধ করতে শুরু করে দিয়েছে। তো বন্ধ অনেক দোকানে করে দিয়েছে, আর কিছু কিছু দোকান খোলা ছিল, তো সেখানে তো মেলাতে এসে কিছু তো না কিনলেই নয়, তো কিছু তো কিনতে হবে, সেই জন্য দোকানে দেখো ঘুরে বেড়াচ্ছি, আর যেটা পছন্দ হবে সেটা নেব। আর মেয়ে রয়েছে, তো মেয়েকে তো কিছু খেলনা কিনে দিতে হবে, সেই জন্য কিন্তু আমরা দোকানে দেখছিলাম কোনটা নেব কোনটা নেব না, আর কোনটা ভালো লাগছে সেটা একটু পছন্দ করছিলাম। আর অনেক রকমের জিনিস তো রয়েছে মেলাতে, তো হরেক রকমের জিনিস তো থাকবেই, না হলে মেলা নাম কেন হয়েছে, কারণ মেলাতে তো মেলা কিছুই থাকবে। তো দেখো অনেক রকমের খেলনা, আর আমার মেয়ের তো প্রচুর প্রচুর খেলনা রয়েছে বাড়িতে, অনেক খেলনা তো মানে দিয়ে দিতে হয়েছে বস্তায়, মানে এক বস্তা, মানে চালের যে বস্তাগুলো থাকে ছালাগুলো থাকে, তো সেইগুলোতে 1 বস্তা 2 বস্তা করে খেলনা সব বাড়িতে এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে থাকে, অথচ সেই খেলনাগুলো নিয়ে খেলেও না, অথচ বাড়িতে বোঝাই হয়ে থাকবে। সেই জন্য আমি কিছু কিছু খেলনাগুলো সব দিয়ে দিয়েছি, কয়েকটা মাত্র বাড়িতে খেলনা রেখেছি, আর এখনও বড় হয়ে গিয়েছে, যেগুলো ছোটোতে যেগুলো খেলনাগুলো নিয়ে খেলতো সেগুলোকে নিয়ে আর খেলেও না, সেই জন্য আমি কিন্তু খেলনা দিয়ে দিয়েছি, অনেক খেলনা। তো বললাম একটা বস্তা হবে, বা মানে তোমরা কি বলো জানি না, ছালা বলো না বস্তা বলো, চালের যেগুলো হয় প্যাকেটগুলো, তো সেইগুলো মানে 2-1.5 বস্তা মতো হবে, তো সেইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি খেলনা। তারপরেও এখন আমার মেয়ে শুধু পুতুল কিনবে আর পুতুল কিনবে, পুতুলও কিন্তু বাড়িতে অনেক ভর্তি হয়ে আছে। তো দেখো ঘর সাজানোর জন্য আমি কিছু কিন্তু এখানে ফুলদানি, ফুলের টব, আর ফুল মানে ছোট ছোট দেখতেই পাচ্ছ গাছগুলো, তো সেইগুলো কয়েকটা নিয়েছিলাম, আর কিছু প্রয়োজনীয় যেগুলো জিনিস সবই আছে, তবে একটু দেখলে অনেক কিছু দেখলেই যেন নিতে ইচ্ছা করে, তো সেরকমই কিছু একটা কিনে নিচ্ছিলাম এখান থেকে। আর আজকে মেলাতে কিন্তু এই ফুলগুলো কিন্তু ফুলই বেশি নিয়েছি, গাছের সঙ্গে ছোট ছোট যেগুলো ঘরে থাকবে ভালো লাগবে, তো সেগুলোই নিয়েছি।
আর এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট করছিল। আর এখান থেকে সব কিছু কেনাটেনা হয়ে গেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা পাশেই রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই চলে যাব। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম বাড়ি। আর প্রথমেই তো বলেছি যে বাড়ি আসতে তো অনেকটা সময় লাগবে। তো আসলে একটা জায়গায় গিয়ে তো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা যায় না। এটা ওটা করতে করতে বা এখান সেখান যেতে মানে ঘুরতে ফিরতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফিরে আসবো বললেও কিন্তু হয় না। তো দেখো এখান থেকে কিছু দুটো থালাও কিনেছি, তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে অবশ্যই কি কি কিনেছি। এখান থেকে দুটো থালা কিনেছি, মানে বড় বড় সেটের বড় বড় মানে থালা, ভাত খাওয়ার জন্যই অবশ্যই। তো আরও থালা দেখছিলাম, পছন্দ করছিলাম যে কোনগুলো ভালো হবে। আর ওর চাইতেও একটু বড় থালা মানে চাইছিলাম, কিন্তু ওর থেকে আর বড় সাইজ বললো নেই, তো ওটাই হবে লাস্ট। তো সেটাই নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। দেখো আরও অনেক রকমের রয়েছে, অনেক কালার রয়েছে, তো খুব ভালো লাগছিল দেখতে। তো দুটো এখান থেকে নিয়ে নিয়েছি। আর যখনই মেলা দেখতে যাই না কেন, আর যেখানেই মেলা হোক না কেন, মেলা দেখতে গেলেই কিন্তু কিছু না কিছু এই রান্নাঘরের জিনিস কিন্তু কিনতেই হয়। রান্নাঘরের আর মেয়ের জন্য পুতুল এইসব কিন্তু কিনতে হয়। আর এই দেখো এইগুলো কিন্তু মেলার একদম ফার্স্ট প্রথমেই বসেছিল। আমার মেয়ে ঢুকতেই এইগুলো চোখে পড়ে যে এইগুলো, আর এইগুলো ওর মনে ধরে গিয়েছে যে এর মধ্যে একটা নেবে। তো সারা দোকান ঘুরে মানে কিছুই পছন্দ হলো না। তো এগুলো নেবে কোন, মানে পুতুল পছন্দ হয়নি, অন্য কিছু নিয়েছে, কিন্তু পুতুল কোনটা নেবে তো এটাই নেবে, এটাই খুঁজে বেড়াচ্ছে সারা মেলা। আমি কিন্তু বুঝতে পেরেছি যে এটা ও প্রথমে দেখেছিল, তো এটাই ও নেবে। তো যাই হোক ওই দোকানগুলো থেকে ঘুরে চলে এসেছি অন্য দোকান থেকে। তো এই জায়গাটাতে এসে ঠিক একদম এগুলোই নেবে। আর যাওয়ার সময় কিন্তু ফার্স্ট এগুলো দেখে গিয়েছিল, তো এটাই ওর মনের মধ্যে রয়েছে যে এটাই নেবে। তো এখানে এসে পুতুলগুলো একটু চয়েস করছিল যে কোনটা নেবে, কোন কালারটা মানে ভালো লাগছে। তো দেখো ওখান থেকে একটা কালার নিয়ে নিয়েছে। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে কিছু, তো এগুলো কিন্তু দুটো তিনটে মতো কিনে নিয়েছি। তারপর একদম মেলা থেকে বেরিয়ে গেছি। আর আমরা মেলাতে ঢোকার সময় কিন্তু ফুচকা খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম। ফুচকা আইসক্রিম এগুলো খেয়েই সার্কাস দেখতে ঢুকেছিলাম। তারপরে কিন্তু আর মেলার মধ্যে কিছু খাওয়া হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে একদম রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টে এসে এই তো এখানে খাওয়া দাওয়াটা একদম সেরে একদম বাড়ি। আর এখানে খাবার অর্ডার দিয়েছিলাম বাটার নান। তো এই বাটার নান রেডি করতে এতটা সময় নিয়েছে, মানে বসে থাকতে থাকতেও মোটামুটি 40 মিনিট সময় পার হয়ে গিয়েছে ওইখানে। তাহলে কতটা দেরি ভাবো। আর আস্তে আস্তে তো এই তো 11:30 12:15 মতো বাজে বাড়িতে এসেছি। তারপর দেখো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি আমরা মেলাতে এসে কি কি কিনেছি। এই তো দেখতেই পাচ্ছ দুটো থালা কিনেছি, তোমাদের দেখালাম। আর এটা মেয়ে দেখতে পাচ্ছ, এটা একটা কুকুর তো নিয়েছে এটা। আর এই তো বাবলস ফোলানোর জন্য এগুলো তো দুদিন আগে থেকেই বলছিল বাবলস কিনবে, তো ওকে বলে রেখেছিলাম যে মেলাতে যখন যাব তখন এগুলো কিনে দেবো। তো ছোট্ট একটা মগ নিয়েছি। আর এই তো এখানে ফুলদানিগুলো রয়েছে প্যাকেটের মধ্যেই থাক, আর বের করছি না, অনেকগুলোই রয়েছে। আর ওর মধ্যে একটা আমি কানের সেটও নিয়েছি। আর কয়েকটা ওই তো লাইটিং যেগুলো দেখালাম সেগুলো আছে এর মধ্যে। তো এগুলোই কেনা হয়েছে। আর ফুলই বেশি নেওয়া হয়েছে এখান থেকে এখানে। আর মেয়ের জন্য একটা পুতুল নিয়েছি, চলো পুতুলটা দেখাবো। আর এইগুলোই কিনেছি মেলা থেকে। আর ভেতরে ছোট জিনিস বলতে আমার শুধু মানে এক জোড়া কানের রয়েছে, তো সেটা কোথায় আছে প্যাকেটের মধ্যে হয়তো রয়েছে। আর এই দেখো এই পুতুলটা ব্লু কালার যেটা, সেটা এটা কিনেছি। আর ওই পুতুলটা তো আগেই ছিল, তো এই পুতুলটাই নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।